ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ বৃহস্পতিবার, আর এখন বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন ওই সন্ধ্যা হওয়া মতো হয়েছে, 5:30 মতো বাজে। আর বাবা একটু হাই করো, তুমি কেমন পারো? এই হাই করতে হয়। তো তুমি ওটা কি খাচ্ছ বাবা? কুকুলি? ওটাকে কুকুলি বলে? তোমাকে কে এনে দিয়েছে? দাদা? কুকুরি তো খেতে নেই বাবা, ওটা তো ভালো খাবার না। রাগ হয়ে গেল বলে বলে। তো কাল হচ্ছে ঘাটা পুজো। তোমরা হয়তো কে কে না, নো বেবি, নো 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 না, ভালো জিনিস, হ্যাঁ ওটা ভালো হবে, পরে তোমাকে খাইয়ে দেবো বাবা। তো কাল হচ্ছে ঘাটা পুজো, মানে আমাদের এখানে এটা এই পুজোটা তোমাদের ওদিকে করে কিনা জানি না, কাদের কাদের ওখানে করে অবশ্যই তোমরা কমেন্ট করো। কাল হচ্ছে ঘাটা পুজো বলে কাল সকালে হবে, ওই জন্য বিকালবেলা সমস্ত কিছু তুলে রেখে দিয়েছি। তো এদিকে দেখো, এই যে এদিকে আমার ফুলও সাজানো হয়ে গেছে। আর এই পুজোটা আমি আগেও কিন্তু করেছি, মানে বিয়ের আগে থেকেই করি। আর বিয়ের পর যখন এখানে থাকি সেই সময় করি, না থাকলে করি না। তো 3টে করে 3 দিন করে করতে হয়, বাট অনেকে একটা করে, অনেকে 3টে করে। যে আমি তো দুটো যেতে পারিনি, যে ওই জন্য কালকে লাস্ট আছে, আর কালকে যাব। মানে আমি অনেকে 3 কুলো দেয়, আমি এই কুলোতে করে নিয়ে নিয়েছি। 3 কুলো না হয় 1 কিলো, যে আমি 1 কুলোই দেবো, কালকে শেষ। আর আমার মা হচ্ছে বাবাইয়ের জন্য মানসা করে রেখেছিল, যে ওখানে মানে বাবাইয়ের জন্য মানসা করেছিল যে ওখানে প্রসাদ কিনে দেবে, যে জন্য আমিও আছি, এই জন্য বাবাইকে নিয়ে, আর ওই জন্য বাবাইকে নিয়ে কালকে যাব আমরা ওইখানে। তাই আজকে বিকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এদিকে আমার কুলোতে দেখো কি কি সাজিয়েছি, মানে যত বাজে, মানে যত বাড়ির বাদ দেওয়া জিনিসগুলোই কিন্তু এই পুজোতে লাগে। তো দেখো এদিকে আমি এই মালাটা নিয়েছি, এই খোলা ভাঙা, এইদিকে আরও এই যে তালের শ্বাস খাওয়া হয় যেগুলো থাকে না ওগুলো, ফির ওদিকে ওই ঘুটের ছাই, ফির এদিকে নানা রকম। আর মেন যে পুজোটা ঠাকুরের ফুল লাগে না, সেটা হচ্ছে এটা লাগে। আর সাথে এটা ওটা মানে যত জিনিস যা আছে, আনারস গাছ, আবার এদিকে এই যে এই কলাপাতা, শুকনো কলাপাতা, এগুলো কিন্তু সব নিয়ে নিয়েছি। আরও ছেঁড়া চুল, এইসব অনেক কিছু লাগে, যে সব দেখো একে একে মনে আসছে আর গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ভালোও লাগে এটা বেশ এই পুজোটা করতে। তো চলো তাহলে, আবার আমি আরও কিছু কিছু বাকি আছে, মনে পড়লে সেগুলোও সব নিয়ে আসি, তারপর তোমাদের সামনে আবার আসছি কথা বলতে। তো প্রত্যেকবার কিন্তু সব আমি একা একাই গোছাই, একা একাই গুছিয়ে নিই। আর এবার তো বাবাই রয়েছে না, এই ফার্স্ট টাইম বাবাই রয়েছে, এই জন্য আর আমি একা একা গোছাতে পারছি না বলে কিন্তু আমার মাও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে। তাই দেখো মা কোথার থেকে কি নিয়ে এসছে সব, এইগুলো মাও সব এনে এনে দিয়ে রাখছে। এগুলো কি কোথা থেকে নিয়ে এসছে? ও আচ্ছা, এইগুলো ওই পুজো দেওয়ার সময় ফুল লাগবে না, এই জন্য ফুলগুলোও তুলে নিয়ে এসছে। আর একদম সকালবেলা 5টার সময়ই চলে যেতে হবে, এই জন্য এখন থেকে সব কিছু এখানে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। দেখো, আর এদিকে ওই যে রাস্তায় যে ইটগুলো কালকে রেখেছিল না, সেইগুলো এখন সব ওই বাড়িতে নিয়ে আসা হচ্ছে। সকালেও নিয়ে এসছে, এখন ওই বিকালেও নিয়ে আসছে সব। আর তাদের সাথে আমার বাপিও একটু হেল্প করছে। আজ হলো নেক্সট ডে মর্নিং, আজ হলো শুক্রবার। আর কালকে যেমনটা বলেছিলাম, এখন সকালবেলা, এখন বাজে 6টা, এখনো বাজেনি, 5:45 বাজে। আর এর ভিতরে দেখো রেডি হয়ে গেছি যে পুজো দিতে যাব। এই জন্য ঘুমের থেকে উঠেছি, তো ঘুম আসছে এত পরিমাণে, কি বলবো, রাতে লেট করেও শুয়েছিলাম। আর ওদিকে মা হয়ে গেছে রেডি, বোন আসছে, আর বাবাইকে রেডি করে দিয়েছি, ও সিধা রাস্তায় চলে গেছে আগে। চলো তাহলে নিয়ে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। না না ও যাইনি এখনো, বোন আয়। আর এদিকে বাবাও ওর মিমির সাথে চললো, তার কারণ ও কোলে উঠবে না। এই হাঁটতে শিখে না, কি বলবো, একটু কোলে উঠলেও কোথাও নিয়ে যাওয়া যায়। একটু ও তো কোলে থাকতে চাইবে না, সারাক্ষণ ওকে ছেড়ে দিতে হবে, ও হেঁটে হেঁটে যাবে। আবার কিছু খাওয়াতে গেলেও এটা হয়, কিছু খাওয়ালে আমাকে খাওয়ালে হবে না, ও একা একাই খাবে, ওর হাতে দিয়ে দিতে হবে সব কিছু, ও ছড়াবে, খাবে তো না কিচ্ছু। আর ওই জন্য ও হেঁটে হেঁটে যাচ্ছে, বোন ভালো করে ওর হাত শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে, কারণ ও চলে যাবে ওই মাঠের দিকে, এদিকে ওদিকে চলে যাচ্ছে, এই জন্য। আর এটা কিন্তু বেশি দূর না, সবাই কোলে থাকবে না, নিচে নেমে গেছে, নিচে নেমে যাচ্ছে। আর দেখো সবাই যাচ্ছে ওই সারি সারি, কেউ পুজো দিয়ে আবার চলেও আসছে। ওই তো ওদিকে আমি নিয়েছিলাম কুলো, বাট আমাকে কুলোটা নিতে দিল না,
বাবাই কুলো নিয়েছি, ততক্ষণে কান্না করে যাচ্ছে কোলে আসবে করে, যেই জন্য আমি কুলোটা মাকে দিয়ে দিয়েছি। দেখো কেউ কেউ তাড়াতাড়ি আরো সকালে এসে কেউ কেউ পুজো করে চলে যাচ্ছে, আর কেউ কেউ এখন আসছে। আর সকালবেলাটা দেখো এই ওয়েদারে এসে এত সুন্দর লাগছে, মানে চারিদিকে একদম নিস্তব্ধ, কি সুন্দর হালকা হালকা কুয়াশা। আর এদিকে কিন্তু পুজো করাও শুরু হয়ে গেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু ঠাকুর, এটাতেই কিন্তু পুজো করতে হয়। ওই যে ঘাটা পুজোটা বলে, এখানেই হচ্ছে সেই মন্দিরটা, মানে ওই গাছের পাশে চারিদিক, মানে এই গাছটাই হচ্ছে ঠাকুর। আর এই গাছটার চারিপাশ দিয়ে সব ওই প্লাস্টার করে দিয়েছে, খুব সুন্দর করে থান বানিয়ে দিয়েছে। আর দেখো কি পরিমাণে মানে লোক আসতেই আছে, ভিড়। তাহলে ভাবো, এখন আমি এসছি অলরেডি ওই 5:45 মতো বাজে, আর এদিকে এর মধ্যে কত জনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ সবাই অনেক ভোর থাকতেই আসে। আর তারপরে একে একে আমরাও পুজো দিয়ে নিলাম। প্রথমে ঠাকুরকে এই সাইডে কলার পাতা দিয়ে রেখেছিল, ওখানে ঠাকুরের প্রসাদটা দিয়ে দেন ঠাকুরকে তেল জল এগুলো দিতে আমরা গাছের ওই গোড়ার দিকটা চলে গেছিলাম ওই সাইডে। আর এই সাইডে এসে কিন্তু দেখো ওই যে মা কিছুটা দিল আর আমিও কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আবার কি করছে, ওই কুলো দিয়ে একটু হাওয়া দিতে হয়, কুলো দিয়ে হাওয়া দিয়ে দেন গোবর থাকে, গোবর দিয়ে ওই কুলোর পিছনটাতে একটু ওই গুণ চিহ্ন মতো টেনে তারপরে জল দিয়ে ধুয়ে দেয়। এটাই কিন্তু করে আসি। আর তারপরে হয়ে গেছে পুজো দেওয়া, সব কিছু কমপ্লিট। আর মা এখন দিয়ে দিচ্ছে সবাইকে প্রসাদ। মা একটু আগে বাবাইকে কোলে নিয়েই প্রসাদটা দিচ্ছিল সবাইকে, কারণ মা বলেছিল যে বাবাই আসলে বাবাইকে কোলে নিয়েই সবাইকে প্রসাদ দেবে, এই জন্য বাবাইকে কোলে নিয়ে প্রসাদ দিচ্ছিল। বাবাইও কিছুটা দিয়েছে। আর তারপরে ও আর কোলে থাকলো না, এই জন্য মা ওকে নিচে নামিয়ে দিয়ে মা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু কি হচ্ছে বলতো, একে অপরের কিন্তু সিঁদুর পরাচ্ছে, কারণ সবাই সবার কপালে সিঁদুর লাগাচ্ছে, আবার অন্যজন আরেকজনকেও লাগাচ্ছে, মানে এটাই করে এখানে। আর ছোট বাচ্চাদের আবির লাগাচ্ছে। আর এদিকে বাবাইয়ের একটু প্রণাম করিয়ে দিল। আর দেখো ওই যে ওর গালেও না এখানে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তারা কি করেছে আমি মানে খেয়ালই করিনি, হঠাৎ করে এসেই আবির নিয়ে যে বাবাইয়ের গালে না দিয়ে দিয়েছে। আর এই বয়সে আবিরটা দেওয়াটা ভালো না, কিন্তু আমি হঠাৎ করে দিয়েও ফেলেছি, ওই জন্য আর কিছু বলতে পারিনি। আর তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর বাবাই তো মানে যাবেই না বাড়িতে, ওকে ওইখানে রেখে আসতে হবে, যে ওকে জোর করে নিয়ে বোন আর পারছে না, মানে ও থাকছেই না তো কোলে করে, যে এই জন্য ওকে জোর করে চেপে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। আর তারপরে দেখো প্রায় বাড়িতে চলে এসেছি। আর সব থেকে একটা মানে আশ্চর্যজনক ঘটনা কি হয়েছে জানো, বাবাই ওখানে সবাইকে দেখেছে যে ওই যে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল ওর কপালে, যে বাড়িতে এসে কি হলো জানি না, মা ওখানে কুলোটা রেখেছে, ও কুলোর ওপরে যে সিঁদুর ছিল ওই সিঁদুরে একটা ফোঁটা নিয়ে ও আমাকে মাম্মি মাম্মি করে বলছে, মাম্মি মানে আমার কপালে লাগাবে, তার জন্য। যে এটা যে ও কী করে শিখলো আমি বুঝতে পারছি না। কিছু কিছু জিনিস বাচ্চাদের দেখলে একদম আশ্চর্যজনকই মনে হয়। হয়তো ওখানেও ফলো করেছে কি নিজে থেকে দিয়েছেন আমি কিছুই জানি না, যে হঠাৎ করে ওই সিঁদুর নিয়ে আমার কপালে কেন দিল। ফির মা এসে দিক থেকে ঘুরে মাকেও দিয়ে দিয়েছে, কিন্তু বোনকে দিইনি। তো কিছু কিছু দেখলে এরকমই মনে হয় যে আশ্চর্য জিনিস কিছু ঘটনা। আর এদিকে তারপরেই কিন্তু আবার মানে ওখান থেকে বাড়ি চলে এসেছি, এসে একটু মুখটুকগুলো ক্লিন করে নিয়েছি, নিয়েই আমাদের কিন্তু গোলঘর ভাঙতে চলে এসছে সবাই, গোলঘরটা ভেঙে দিচ্ছে। আর তারপরে কিন্তু চলে এসেছি একদম সন্ধেবেলা তোমাদের সাথে। আর সন্ধেবেলা চলে গেছিলাম আমাদের পাশের একটা বাজার আছে, কলাসীমা বাজার, ওই কলাসীমা বাজারে চলে গেছিলাম। ওখান থেকে গিয়ে কিছু ফল, দশকর্মার কিছু জিনিস নিয়ে নিলাম। আর কেন নিয়ে নিলাম সেটা তোমাদেরকে বলে দিই, কাল হবে বাড়িতে বড় ঠাকুরের পুজো, কারণ ওটা মা মানসা করেছিল বাপির জন্য, ওই জন্য বাপি বাড়িতেও চলে এসছে, ভাবছে তাহলে মানসাটা দিয়েই ফেলি, এই জন্য দিয়ে দিল। তাই চলে গেছিলাম কলাসীমে বাজার করতে। আর বাজার করতে গিয়ে কি অবস্থা দেখতে পেয়েছো তো, এত পরিমাণে বৃষ্টি আর ঝড়ও হয়েছে প্রচণ্ড। তো চলো আজকে ঝড় বৃষ্টি নিয়েই ভিডিওটা শেষ করি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই দেখতে থাকো, পাশে থাকো।